আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের সবথেকে ছোট জেলা মেহেরপুরের সদর থানার আমদা ইউনিয়নের আমদাহ গ্রামে। আমি এসেছি মাশরুম চাষি জনাব SR মাশরুম সেন্টার, এটার প্রোপাইটার মোহাম্মদ শামসুল ইসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এনার বাড়িতে মাশরুম চাষ করা হয়। আপনারা দেখেন মাশরুম কীভাবে খুব সুন্দর পরিবেশে। এই যে মাশরুম, আপনারা অবশ্যই জানেন যে মাশরুম স্বাস্থ্যকর একটি ফুড। অর্গ্যানিক পৃথিবীতে, বাংলাদেশ সহ পৃথিবীতে যতগুলো অর্গ্যানিক ফুড আমরা পাই তার ভিতরে অত্যন্ত সুস্বাস্থ্যকর হলো মাশরুম। এই যে বৃহৎ পরিসরে মাশরুমের এখানে চাষ হচ্ছে। যদি বা আমি সঠিক জানি না, আমি চাষির সাথে কথা বলবো কত সাল থেকে শুরু করছে এবং কিভাবে আইডিয়া পেয়েছে, সেগুলো আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন, এই যে তার বাড়ির পুরো অংশ জুড়ে মাশরুম এবং একটা সাইনবোর্ড দেখেন, ঔষধি ফসল উৎপাদন প্রদর্শনী। ফসলের নাম মাশরুম, জাতের নাম ওয়েস্টার মাশরুম, কৃষকের নাম রেখা খাতুন এবং শামসুল ইসলাম। প্রদর্শনী স্থাপনের তারিখ 28/6/2024। স্পনের পরিমাণ 100টি আমরা দেখছি এবং কৃষি ব্লক আমদাহ। এই যে দেখুন কাঁচামালগুলা, মাশরুমের কাঁচামাল। পরবর্তীতে এই কাঁচামালটাই প্রসেসিং করা হয়। এই যে জ্বালিয়ে প্রসেসিং, পরবর্তীতে রূপ নেবে এইটার। তো আরেকটি উল্লেখ্য বিষয়, যে দুইজন চাষি এরা দুইজনই উচ্চশিক্ষিত মানুষ। আমি এই মুহূর্তে এখন আমাদের যে চাষি জনাব শামসুল ইসলাম ভাইয়ের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছেন? এই চাষ আপনি কবে থেকে শুরু করছেন? গত 3 বছর যাব। 3 বছর যাবে। কত মানে আইডিয়াটা কীভাবে পেলেন আপনি? আইডিয়াটা মূলত আমার এক বন্ধুর মারফতে, ওর নাম সুমন, আমার বাচ্চা আমদা, ঢাকায় ব্যবসা করে, একটা চাইনাতে সাথে একটা ইম্পোর্টের ব্যবসা আছে। আমার মারফতে একসময় ওকে বলেছিলাম যে এমন ঢাকা থাকে তোমার একটা চাকরির ব্যবস্থা। আমি বলি যে চাকরিটি কতদিন করছে? 5 বছর, 10 বছর, 20 বছর। তো তার কাছে যতটুকু নেওয়ার দরকার ততটুকু নেবে, বাকি টাইমটা সে সব ছুটি করে দেবে। বাকি জীবনে কী করছে? চাকরি ব্যবসা হবে না, তুই মাশরুম চাষ করছে না। ওর কাছ থেকে আইডিয়াটা নিয়ে তারপর আমি যাই মাগুরাতে, বাবুলার স্যারের কাছ থেকে 4-3 বাজে একটা প্রশিক্ষণ নিই। সেখান থেকে শুরু আসি মূলত। এই আস্তে আস্তে শুরু আসি। প্রথমে অল্প দিয়ে করছিলাম 15-20 টাকা সিলিন্ডার দিয়ে। ওখান থেকে এই শুরু। এখন মোটামুটি আমার কাছে স্পন আছে 2000 প্লাস, আর সিলিন্ডার আছে 1-1.5 মতন। ওখান থেকে আমি দৈনিক 10-12 কেজি অ্যাভারেজে মাশরুম দেখাই। এটা আপনি বিক্রি করেন কোথায়, মানে মার্কেটটা কোথায়? আমাদের অ্যাকচুয়ালি নির্দিষ্ট মার্কেট নাই, তারপরেও আমাদের একটা অনলাইন বিক্রি মার্কেট, যেমন ঢাকা সাভার মাশরুম ইনস্টিটিউট আছে, ওনাদের কাছে মালটা পাঠিয়ে দিলে ওরা বিক্রি করে পরবর্তী টাকাটা দিয়ে এটা প্রতিদিন দিলে কন্টিনিউ নেয়। এই ক্ষেত্রে অনেক চাষিরা মনে করে যে আমি কাঁচা মাশরুমটা বেচবো কোথায়, এই না টাকা টেনশন করার দরকার। আমার 5 কেজি 10 কেজি হয়, আমি এখান থেকে যদি ঢাকায় মালটা পাঠাই, কিন্তু আমার একটা খরচ আছে। আমাকে 10 কেজির উপরে 250-300 টাকা পরিবহন খরচ দিতে হচ্ছে। আমি ওই একই কার্টনে আমি যদি 25 থেকে 30 কেজি কিংবা 50 কেজি মাল দিই, আমার কষ্ট কিন্তু 230 টাকা দিতে। তাহলে আমার মাল যত বেশি আমার খরচটা কমে। আরেকটা বিষয়, আমাদের মেহেরপুর সদর কৃষি অফিস কোনো প্রণোদনা বা কোনো সহযোগিতা করে?
প্রণোদনা আশ্বাস দিতে, কিন্তু এখনো পর্যন্ত সে হারে ব্যাপকভাবে ছাড়া পাইনি। আচ্ছা, কৃষক কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা? না, সরকারিভাবে কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা এখন পর্যন্ত আশায় রেখেছে, দেবো 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 দেবো, এখন পর্যন্ত পাইনি। এই করেছে আমার যতটুকু করার পুরাটাই নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে করা। এটা তো এই মাশরুমটা তো খুব মানে স্বাস্থ্যের জন্য খুব ভালো, অর্গানিকটা খুব। আপনি কি মনে করেন যে আপনি বা আপনার মতো এইসব মাশরুম চাষিরা যদি সরকারি প্রণোদনা পায় বা টেকনোলজি পায়, শিক্ষকতা পায়, তাহলে কি এই চাষে উন্নতি করা সম্ভব? এটা 100-এ 100 আল্লাহ তালা যদি প্রশিক্ষণ করে 100-এ 100 আমার নিজেরও হবে। আর সরকারিভাবে যদি কোনো প্রণোদনা কিংবা আর্থিক সাপোর্ট কিংবা স্বল্প সুদের ব্যবস্থা যদি করে দেয়, সেক্ষেত্রে আমার নিজেরা হবে পারস্পরিক। আমাকে যদি সরকার ব্যাক সাপোর্টটা যদি দেয়, আমার মতন আমি আরও 10টা ডেটা সার্ভিস আমি চলাফেরা করে নিতে পারি। সেটা মতো আমি একলা পারবো না, আমাদের জনবলের প্রয়োজন হবে। আপনি এই মুহূর্তে মানে সরকারের কাছে যে এত টাকা মানে 50,000 বা 1 লাখ বা 2 লাখ কোন অ্যামাউন্টের লোন পাইলে আপনি মনে করেন যে আপনি আরও এগিয়ে যেতে পারবেন? আমার মিনিমাম খরচাটা যদি আমি যদি 3 থেকে 4 লাখ টাকা যদি মানে স্বল্প সুদে সরকার ব্যবস্থাপনা যদি পাই, এখান থেকে আশা করে আমি বহুত কিছু করছিলাম। তাছাড়া মূলত মাশরুম চাষ যে খুব ব্যয়বহুল খরচ তেমনটা না, যে ক্যাশ এমন যদি আমার নিজের ফ্যামিলির চাহিদা পূরণ করতে হয়, এটাতে আমি 1 লাখ টাকা ইনভেস্ট করি আমার না প্রথম স্টেপে। আর যখন মনে করবো যে না আমার নিজেরও চলছে, আমার দ্বারা যদি আমি আর 5টা লেবার খাটাই যদি আমি ফার্মটাকে বড় করি, তখন তো আমার ক্যাশ ক্যাপাসিটি আমাকে বাড়াতেই হবে। হ্যাঁ, তবে এখন বর্তমান যুগে যেমন বেকার ছেলেপেলে আছে, সরকারি চাকরি সেটা শোনার হতো, শোনার হয়নি। কোম্পানি কিন্তু তাকে মাংনা টাকাটা দেয় না। না। এই যে সার নেন দেন আপনি করাটা একমাত্র যে করে গেলে সেই যায় এর গুরুত্ব কথা। আমি কিন্তু এর পক্ষপাতী দিই। হ্যাঁ, তবে সবাই কিন্তু এই মাশরুম চাষটা তো এমনটা না, কিছু অংশ আসুক, 5-10% আসুক, এক্ষেত্রে সে নিজেও স্বাবলম্বী হবে, প্লাস সাথে আরও 10টা মানুষকে কর্মসংস্থানের একটা ব্যবস্থা। আমার নিজের কাজ আমি যখন এসে তখন করলাম, আমার ভালো লাগতো না, কাজ বিচারে আমি দেখতে গেলাম। তার গোলামি চাকরি কিন্তু একটা তো গোলাম। চাকরি মানে তো চাকর, চাকরির কথাটা চাকর থেকে সেটা স্বাভাবিক। আর আমি আমার যখন আমি নিজেই রাজা, আমি নিজেই প্রজা, যেহেতু আমি প্রজা, আমি যখন কাজ করতে পারতাম প্রজা আমার প্রজা, নিজে তো আরেকজনের প্রজা না। হ্যাঁ, এখন ইনকামের ক্ষেত্রে আমি বিদেশে গেলে আমাকে যে কোনো একটা মিনিমাম দেশে গেলে আমাকে 4 থেকে 5 লক্ষ টাকা খরচ করে আমাকে বিদেশে পাঠিয়ে দিচ্ছে। সেখানে গিয়ে পরের গোলামি করছি, দেশ পরিজন আত্মীয় স্বজন ছেড়ে আমাকে বিদেশে যায়। আমাকে সর্বোচ্চ বেতন কত দেয়? 50,000 60,000, সর্বোচ্চ না 1 লাখ, ছোটো দেশে। ওই টাকাটা যদি বাংলাদেশের মাশরুমের থেকে ইনভেস্ট করতে চলে, সে নিজেও চলবে, সাথে সে 5টা কর্মচারী যাচ্ছে। সাপোজ আমার এখানে আমার হয়তো এই যে আমার বাড়িতে পরিস্থিতিটা 100 বছর দেখতে গেলে আপনার হয়তো 60 থেকে 70 টাকা ইনভেস্ট আছে। এখানে দৈনিক যদি আমি 10 থেকে 15 কেজি মাশরুম, সেখানে 12 কেজি অ্যাভারেজ ধরলাম মাসে, 12 কেজি মাশরুমের মূল্য দাঁড়ায় যদি আমি খুচরা বিক্রি করি, খুচরা আমার 300 টাকা। আর যদি আমি পাইকারি যখন আমি দেবো, তখন তোমার কিছু খরচটা কম, মানে এটা বেনিফিটটা কম পাবো। সেক্ষেত্রে যদি আমি 12 কেজি মাশরুম যদি আমি অ্যাভারেজ 200 থেকে 250 টাকা দাম পাই, সাপোজ আমি 200 টাকা দাম পেলাম, 12 দোকানে 2400 টাকা, 2400 টাকা, তাহলে মাসে কত আছে? 72,000 টাকা, 72,000 টাকা। কিন্তু আমি কিন্তু ক্যাশ ক্যাম্পে ইনভেস্ট করছি একবারে 60 থেকে 70 এই 60 থেকে 70,000 আমার যদি ক্যাশ হয়, দৈনিক ইনকাম যদি আমার 2400 হয়, মাসে যদি আমার 72,000 হয়, আমি এই ফলনটা আমি 60-70,000 টাকা ক্যাশ ইনভেস্ট করছি একবার, এখান থেকে আমি পাবো আমার কাছে ভরপুর 3 মাস এটা পাই। তার মানে এখানে আমরা মূলত হিসাব করা হয়, আমি 70,000 টাকা ইনভেস্ট করেছি, সেখানে আমি 3-4 থেকে করি মিনিমাম 2 থেকে 2.5 লক্ষ টাকা মাল পাই। 2 থেকে 2.5 লক্ষ টাকা মাল পাইলে আমার তাহলে মাসিক একটা অ্যাভারেজ কত আসছে? 3 মাস টাকা আমার একটা টার্গেট আছে। আমি যে আজকে প্যাকেটটা করছি, এটা হচ্ছে স্কিন দেওয়ার পরে, বীজ দেওয়ার পরে 35 থেকে 40 দিন পরে থেকে মাশরুমটা পাবো। মাশরুমটা পাবো 3 থেকে 4 বারে, 3 থেকে 4 বারে পেলে
এটা আমার সর্বোচ্চ লাগলে 90 দিন। 90 দিনে ছাড়া, 90 দিন আমার হচ্ছে 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা 3 মাসে যদি আমি কন্ট্রিবিউট করি তাহলে কত আসছে? 3 7 আমি আমার 70,000 টাকা মাসে আসছে। আমি একটা অংশ বাদ দিয়ে দিলাম, 70,000 টাকা বাদ দিয়ে আমার ট্যাক্স সেটা সেটা আমার পুঁজি মূলধন। তাহলে আমি 1,40,000 আমার 3 মাসের আমার ইনকাম। তাহলে এভারেজ কত আছে? 33, 90, 40, 45, 46 এরকম 45-46 টাকা। আমি যদি বাড়ি বসে আমার এই 70,000 টাকার বিনিময়ে যদি আমি 40 থেকে 45,000 টাকা ইনকাম করি, আমার আর কী চাওয়া পাবো? এই তো আল্লাহ কাছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তারপর এখানে একটা কি, আমি যত টাকা করছি পুরাটাই অর্গানিক। এটা হচ্ছে আমি মানে অন্য অন্য পেশার থেকে আমি এটা গর্ববোধ করি যে মানুষকে আমি একটা পুরো একটা অর্গানিক একটা প্রোডাক্ট মানুষকে দিতে পারছি, যে আমার ভিতরে বিন্দু মাত্র কোনো কেমিক্যাল, কোনো সার, কোনো কীটনাশক আমি ব্যবহার করি। এই তো। ঠিক আছে, আপনাকে যা ধন্যবাদ। একটা দেশি খাবার বলা হয়, জানি না শোনার কথা, এটা মানে পুরা বাঁকারা পুরানো বন্দিত আছে যে এটা একটা সুন্নতি খাবার, এটা বেহেস্তের এটা আমাদের নবী রাসূল নিজেই খেতেন। আর একটা বিষয় যে এটা শুধু যে একটা খাবার তাও নয়, এটা একটা সুপার ফুডও বলা হয়। এমন একটা জিনিস মানুষ এখনকার তো রোগে জর্জরিত। বর্তমানের যে অবস্থা, মানে রোগে জর্জরিত কারণ কি? এই কেমিক্যাল মুক্ত খাবার খেতে খেতে, রাসায়নিক কেমিক্যাল মুক্ত খাবার খেতে এই অবস্থাটা দাঁড়িয়েছে মানুষের। আর এমন একটা জিনিস যাদের হয়তো বিভিন্ন ধরনের হাই প্রেশার, কোলেস্টেরলের রোগী, ডায়াবেটিসের রোগী আছে, তারা কন্টিনিউ যদি মাশরুমটা যদি সেই অভ্যস্ত করতে পারে, আশা করি অনেকটা আল্লাহ দেবে মেডিসিন থেকে দূরে থাকছে। একটা হচ্ছে বড় মানুষের কাজ। হ্যাঁ, যাদের কোলেস্টেরলের মাত্রা অতিরিক্ত হাই করে তাদের কিন্তু অনেক স্বাদ হয়, যেমন গরুর মাংসটা আস্তে করে খায়, কিন্তু সে তো তার শরীরের পরিস্থিতিটা থেকে কী করে, তখন কী করে, যখন লোকডাউন সামলাতে না পারে 1 পিস থেকে 2 পিস থেকে তাকে কিন্তু ওখানে অভ্যাস দিতে হয়। হ্যাঁ, সেই ব্যক্তি যদি আমি গরুর মাংসের সাথে আমার এই মাশরুমটা যদি অ্যাড করে খাই, আশা করি অনায়াসে তার সাধ্যের মতন 8 থেকে 10 পিস মাংস খাইলেও আশা করি সমস্যাটা দাঁড়াবে না। এর কারণ হচ্ছে একটা গরুর মাংসের চর্বির পরিমাণ থাকে 60 থেকে 65 ক্যালোরি, পার্সেন্ট হিসাবে করতে পারে। আর আমার মাশরুমটা অনলি হচ্ছে 4%, চর্বির পরিমাণ হচ্ছে অনলি হচ্ছে 4%। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর আমি দোয়া করি আপনার এই প্রজেক্ট, ব্যবসা, উদ্যোগ একটু একটু বৃদ্ধি পাক। আর আরেকটা কথা, আমি জানি আমার এই পেজে মেহেরপুর সহ সারা দেশের বিভিন্ন দপ্তরে, বিশেষ করে কৃষি, যুব উন্নয়ন, পল্লী সঞ্চয় ব্যাংকে অনেকে আছেন। বিশেষ করে কৃষি দপ্তরকে আমি ওটার আহ্বান জানাই, এবং যুব উন্নয়নকে বিশেষ করে, কারণ যুব উন্নয়নে খুবই স্বল্প মেয়াদি বিভিন্ন লোন দেওয়া হয়, 3%, ইভেন এমন কিছু লোনও দেওয়া হয় সেগুলো হলো যে ওই উদ্যোক্তাদের বিশেষ করে যে তারা 1-2 লক্ষ টাকা 1 বছর কোনো কিস্তি দেওয়া লাগবে, পরবর্তীতে তাদের যখন লাভ হবে তখন এই কিস্তিটা দেবে। আমি জানি আমার মেহেরপুরের সদরের যুব উন্নয়ন অফিসার আমার সাথে যুক্ত আছেন। আপনারা এই বিষয়ে দৃষ্টি রাখবেন এবং এইসব উদ্যোক্তাদের আপনারা সর্বোচ্চ আপনাদের জায়গা থেকে এদেরকে উঠিয়ে আনার চেষ্টা করবেন। ইনি নিজের কর্মসংস্থান করছেন, সাথে ওনার চিন্তা আছে যে আরও 5-10 জন বেকার ব্যক্তির কর্মসংস্থান করবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।